বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে থাকুন, আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হোক তার অপরিসীম বারাকাত। সুধী মণ্ডলী, বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে কারীমের দিকে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। মরণকালে সুখ পাবি রে, মরণকালে সুখ পাবি রে, পার পাবি তুই কবর হাসর। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। সারা জনম নামাজ রোজা কাদ কাদানির নেই তো দাম, বিদায় বেলায় না রয় যদি তোর দিলেতে খোদারি নাম। সারা জনম নামাজ রোজা কাদ কাদানির নেই তো দাম, বিদায় বেলায় না রয় যদি তোর দিলেতে খোদারি নাম। আর কখনো তুই পাবি নে, আর কখনো তুই পাবি নে কুসুম বাগে ওই মধু ভোর। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। পুল সিরাতের পারা পারে ইমানদারের নেই তো ভয়, ছায়া শুনিবি আরশ পাকে তার ঠিকানা রয় লেখা রয়। পুল সিরাতের পারা পারে ইমানদারের নেই তো ভয়, ছায়া শুনিবি আরশ পাকে তার ঠিকানা রয় লেখা রয়। খোদার দানে হুর গেলে মান, খোদার দানে হুর গেলে মান, দেয় সাজিয়ে ফুলের বাসর। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। আল্লাহ ছাড়া নেই তো মাবুদ, শেষ কথাটি হয় যদি তোর। মরণকালে সুখ পাবি রে, মরণকালে সুখ পাবি রে, পার পাবি তুই
কবর হাসর আল্লাহ ছাড়া নেই তো মাবুদ শেষ কথাটি হয় যদি তো আল্লাহ ছাড়া নেই তো মাবুদ শেষ কথাটি হয় যদি তো আল্লাহ ছাড়া নেই তো মাবুদ শেষ কথাটি হয় যদি তো শাখা সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, ভোট দেওয়ার সময়, দেশ চালানোর সময়, যৌতুক নেওয়ার সময়, সরকারের যে চেহারা মানুষেরও সেই চেহারা। সরকারগুলো কালেমা বিক্রি করা ছাড়া ক্ষমতায় আসতে পারে না, ঠিক কিনা? যারা কালেমার বিরুদ্ধে অবস্থান করে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক। কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, কোন হারাম নেতাকে আমরা মানি না। হারাম নেতা বুঝেন? যারা কোরআন মানে না এরা কি নেতা? যে দলে কোরআন নাই এটা কি দল? হারাম দল। এরকম দল আমরা মানি। কোরআন ছাড়া অন্য কোন নেতা মানি? হাত করে দেখান মুসলমান। সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলে আমিন। আল্লাহ কাছে এই ওয়াদা আমরা দিয়েছি যে এটা মনের ওয়াদা হয়, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? এই ওয়াদাটা যদি কোনো হিন্দু ভাই করে থাকেন তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু কবুল করব আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, কে সভাপতি? একটা লিফলেট দাও। লিফলেট নাই? সভাপতি কে আজকের মাহফিলের? আচ্ছা, আমার প্রিয় মাওলানা আজকের সভাপতি। বাদ দেন আপনাদের বাহিরের সভাপতি। মোহতারামিয়া
মুকাররামি, এদেশের হাজার লক্ষ মেহনতি জনগণের কোরআনের সিপাহ সালাত, আমাদের ইমাম, আমাদের ওস্তাদ সমতুল্য মুহতারাম মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে কবুল করুন। তার মতো যত ওলামা হযরত এসেছেন, আমাদের ওস্তাদ সমতুল্য অনেক আলেম এখানে আছেন না নাই? আমরা যাদের কাছে পড়তে পারলে আমাদের জ্ঞানের ভান্ডার আরো বাড়তো, আমরা আরো সমৃদ্ধ হতাম। এরকম সকল আলেমকে আল্লাহ কবুল করুন। এসেছেন মসজিদের সম্মানিত ইমামেরা, এসেছেন মসজিদের সম্মানিত মুয়াজ্জিনরা, এরা হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান হলো আলেমেরা, তারপরে হলো ইমামেরা, তারপরে হলো মুয়াজ্জিনরা। আল্লাহ এই তিন শ্রেণীকে কবুল করুন। আর আমরা যারা এর সাথে আছি, আমরা তো সাথে আছি, কেউ অনুসারী, কেউ পিছনে থাকি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এসেছেন স্কুলের অনেক প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, এসেছেন অনেক প্রিন্সিপাল স্যারেরা, এসেছেন অনেক আসাতিজা ইকরাম, অল টাইপ অফ প্রফেশনাল, বিভিন্ন জায়গায় চাকরিরত, এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামের সবচেয়ে বেশি, যারা কামাই করে খেলে আল্লাহর হাবিব বলেছেন এরা আল্লাহর ওলি হয়। যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহর ওলি, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমাদের দেশে আমরা উল্টিয়ে ফেলেছি, যারা বসে খেয়ে পেট মোটা করে এদেরকে আমরা বলি ওলি। এরা আসলে ওলি না, এরা উলি। বরং আল্লাহর হাবিব বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, কষ্ট করে যারা উপার্জন করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। একজন সাহাবীর সাথে হাত মেলালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। his hand is so hard. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন তার হাতটি খুবই শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাতটি এত শক্ত কেন? তিনি বললেন আমি খেতে খামারে কাজ করতে করতে আমার হাতটি শক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতটি উঁচু করে ধরে বললেন, ও মদিনাবাসী, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতটার দিকে তাকিয়ে দেখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন, এজন্য বলতেন উরতুল আজিরা উজরাতাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকু। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি তার হাতে পৌঁছে দাও। আর বলতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা শ্রমিকের মজুরি ঠিক মতো আদায় করে না, যারা আল্লাহর নামে ওয়াদা করে সেই ওয়াদা পূরণ করে না, স্বাধীন কোন জায়গাকে, স্বাধীন কোন মানুষকে যারা বিক্রি করে দেয়, এই তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে তাদেরকে জাহান্নামে পাঠায়া দিবে। তিন ব্যক্তি, কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এরা বুখারী হাদিস। যারা শ্রমিকের মজুরি দেয় না, কাজ করায় 500 টাকা দেয় 100 টাকা, এরকম ডাকাত আছে না নাই? এদের বিরুদ্ধে বাদী হবেন কি? আবার যারা আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে না, আবার যারা স্বাধীন ভূমিকে বিক্রি করে দেয়, আমাদের দেশে এরকম নেতা আছে না নাই? আজকে বাংলাদেশের মানুষই হলো আল্লাহর রহমত। যেখানে মানুষ বেশি সেখানে রহমতও বেশি, যেখানে মানুষ নাই সেখানে কিচ্ছু নাই, ঠিক কিনা? যেখানে মানুষ নাই সেখানে মানুষও যায় না, কোনো সম্মান নাই। মানুষ আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ব্যবসা আছে, সব আছে। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর সবচেয়ে বড় রহমত কি? আল্লাহ বলছেন আমার রহমত হলো 4টি। আল্লাহ রহমতের লিস্ট করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা হলো শ্রেষ্ঠ রহমতের তালিকা। আল্লাহ বলছেন আমার নাম রহমান, আমার রহমানের প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? দ্বিতীয় রহমত হলো ইনসান, আমি মানুষ বানিয়েছি। তৃতীয় রহমত হলো আমি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ কথা বলতে পারে, অন্য কেউ কথা বলতে পারে না। এই রহমত যেন আমরা পেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এসেছেন আমার মায়েরা, অনেক মা বোনেরা এসেছেন যাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। পুরুষদের চেয়ে অনেক বেশি কষ্ট আমাদের দেশে মায়েরা করেন। আমাদের দেশে গত 23 বছর মায়েরা ক্ষমতা মন্ত্রী হিসেবে আছেন, কিন্তু মায়েদের অধিকার তারা এক চুলো দিতে পারেন নাই। অধিকার দিতে হলে এই কোরআন ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা? এই কোরআন লাগবে অধিকার দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাননি, তিনি অধিকার দিতে পারেন নাই। তিনি কোরআন পাওয়ার পরে অধিকার দিয়েছেন সমস্ত মানুষকে, কারণ কোরআন আছে যেখানে অধিকার আছে। যত মায়েরা এসেছেন, যত বোনেরা এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। এসেছেন অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা,
আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আপনারা এত নিভৃত অঞ্চলে মাহফিলটা করলেন, আমার চিন্তা ছিল না যে এত ইন্টেরিয়ারে যেতে হবে। আমাকে হাফিজ বললো যে খুব বেশি না, অল্প রাস্তা, কিন্তু এখন ভিতরে আস্তে আস্তে যেতে রাস্তায় শেষ হয় না। আর ফুলবালি তো ফ্রি আছেই, গরমকালে একটু পাউডার দরকার, সেই জন্য এই রাস্তাতে যত পাউডার আছে আপনারা সব মুখে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকি গরমের সিজন আর পাউডার লাগবে না, যা এই দিক দিয়ে ঢুকলে যা পাউডার পাওয়া যায়। এটা হয়েছে আমাদের দেশের অপদার্থ দায়িত্বশীলদের কারণে আমরা ভোগান্তিতে আছি, ঠিক কিনা? দেশে যার সম্পদ আল্লাহ দিয়েছেন এগুলো যদি সঠিকভাবে বন্টন হতো, 6 কোটি তো দূরের কথা, 6 জন লোকও কখনো না খেয়ে থাকতো না। যারা এখন রহমত বয়ে আনবে তাদের উপরে বিপদ আছে না নাই? আল্লাহর কোরআন বহন করে আলেমেরা, সেই আলেমেরা জেলখানায় আছে না নাই? কোন আলেমকে জেলখানায় পুরা হয়েছে 40টি বছর। বাংলাদেশের এমন কোন অলিগলি নাই যেখানে তিনি কোরআনের দাওয়াত পৌঁছায় নাই। যার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার কপালে চুমু খায় কাবা শরীফের ইমাম, 17 বছরে যিনি কাবা ঘরের ওই যে যায় নামাজকে রমজানের চোখের পানি দিয়ে ভিজিয়ে রেখেছেন, আজকে এই জাতির কাছে তিনি উপহার পেয়েছেন জেলখানার অন্ধ প্রকোষ্ঠ। যারা সাইদি সাহেবকে জেলখানায় ঢুকিয়েছ তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। সেই গজব থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। যতগুলো সাক্ষী এসেছে যতগুলো সাক্ষী পর্যন্ত এনেছে সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? মিথ্যা তো মিথ্যা না, যখনই এজলাসে উঠে ওনার চেহারার দিকে চোখ পড়ে মুখে আর কথা আসে না, বোবা হয়ে অবশ্যই নিতে পড়ে যায়। অধিকাংশ সাক্ষীগুলো কথা বলতে পারে নাই, অসুস্থ হয়ে পড়েছে। এবং শুধু অসুস্থ নয়, এজলাস থেকে ভেঙে পালিয়ে গেছে, এরকম আসলে নাই। 72 জন্ম, 71 সাক্ষী আছে না নাই? মুরগি চোর, কুত্তা চোর, বিলাই চোর, যৌতুক চোর আছে না নাই? এগুলো হলো সাক্ষী। আল্লাহ তুমি সত্যের বিজয় দান করো। আরো চিৎকার করে বলো না আমি। যারা আসল মানবতা বিরোধী, আসল স্বাধীনতার দুশ্মন, আল্লাহ তাদেরকে তুমি শাস্তি দান করে দাও। স্বাধীন ভূমিকে কারা বিক্রি করে দেয় আপনারা দেখেন কি দেখেন নাই? কারা বিক্রি করে দিয়েছে? বেরোবাড়ি কারা দিয়েছে? আঙ্গুর পোতা কারা দিয়েছে? ভারতের হাতে তুলে তার প্রতি কারা হাতে তুলে দিয়েছে? আল্লাহ তাদের বিচার তুমি করে দিও। চিৎকার করে বলো না আমি। এই কিতাবটা মানতে চান তো? সবাই চান? দেখি কারা কারা চান না। আল্লাহ কবুল করুন এই কিতাবটার জন্য। জোরে বলেন আমিন। এই কিতাবটা কি কথা বলতে পারে? এটার কি প্রাণ আছে? এটার নাম কি? আরো জোরে বলেন। কোরআনের অর্থ কি? কোরআনের 2টি অর্থ কয়টি? 2টি অর্থ যদি হয় তার মন থেকে পড়া, যদি হয় তার মন থেকে, তাহলে মিলিত পড়া হলো এমন পড়া কিয়ামত পর্যন্ত পড়লেও যেটা বিরক্ত হয় না, সেটার নাম কি? কোরআন। মসজিদে বলবো সবচেয়ে বেশি যেটা পড়া হয় ওটার নাম কি? কোরআন। আর কার মন থেকে যদি হয় মিলিত, অতীতের যত নবী আলাইহিস সালাম যত দোয়া করেছেন, ভালো কাজ করেছেন, সব এই কোরআন শরীফে আছে না নাই? আদম আলাইহিস সালামের দোয়া আছে না নাই? নূহ আলাইহিস সালামের দোয়া আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে না নাই? অতীতের সকল নবী আলাইহিস সালামের দোয়ার সাথে যেই কিতাব আমাদেরকে মিলিয়ে দেয় সেটার নাম কি? প্রথম দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কে করেছেন? কে করেছেন? আদম আলাইহিস সালাম করেছেন। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দল দিয়েছেন ইসলাম। কি দল দিয়েছেন? ইসলাম। যারা ইসলাম করে না
তাদের দুনিয়াও শেষ, আখিরাতও আল্লাহ সাল্লাম দোয়া করলেন লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি মাফ না করেন, রহম না করেন, আমরাও শেষ, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আর আল্লাহ বলেছেন সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মত, অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা বললাম আল্লাহ এটা থেকে বাঁচার জন্য কি দরকার? আল্লাহ বললেন একটা সূরা দিচ্ছি কোথা থেকে বাঁচার জন্য। ওয়ালা আসফান ওয়ালা আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কার কথা? চারটে কাজ করা ছাড়া ক্ষতি থেকে বাঁচা সম্ভব নয়। আবার কারা কারা ক্ষতির মধ্যে সেটাও আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আগে একটু ইন্টারভিউ নিচ্ছি, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন, কোন সূরা কোরআনের অর্ধেক? এইটা সেই কোন সূরা পড়ে সকল পীর সাহেবেরা ফু দেয়? কোন সূরা বুজুর্গ মূল চাবিকাঠি? দেখেন পড়ার সময় আস্তে আস্তে পড়ে যাতে মানুষ টেন না পায়। আর মাস টেন পেলে তো বুজুর্গের কাছে যাবে না, কথা বলে জোরে পড়ে আসে। সূরা ফাতিহা পড়ে, অন্য কোন সূরা না, জোরে পড়ে না। এই জন্য আপনি শুনলে আপনি বলবেন আমি আর হুজুরের কাছে যাবো না, আমি নিজে পড়ে নিজে পড়ি। মনে রাখবেন যদি পিতা মাতার ফু নেন, পৃথিবীর সব হুজুরের থেকে দামি ফু হলো মায়ের ফু। সারা পৃথিবীর আলেম 30 পারা কোরআন পড়ে ফু দিলে জানা হবে আপনার মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিলেই আল্লাহর আরশে কবুল করে নেবেন কে? সারা পৃথিবীর সমস্ত আলেম 30 পারা কোরআন পড়ে ফু দিলে জানা হবে আপনার আব্বা শুধু মাথায় আলহামদু পড়লে হাত রাখলেই সবার আগে কবুল করে নেবেন কে? আল্লাহ নিজের নামের পরেই পিতামাতার নাম ঘোষণা করেছেন। দুনিয়াতে যদি বরকত পেতে চাও, নাজাত পেতে চাও, পিতামাতার ইহসান ছাড়া সম্ভব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলে। দুটি কাজের ব্যাপারে ওসিয়ত করছেন কে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আবার দুইজন মানুষের ব্যাপারে ওসিয়ত করছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুইজন মানুষের ব্যাপারে আমি আল্লাহ ওসিয়ত করছি। ওসিয়ত করছেন কে? আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করছি। একজন হলেন তোমার বাবা, আরেকজন তোমার মা। তবে মায়ের কষ্টের কথা তুমি ভুলে যেও না। মা তোমাকে বড় কষ্ট করে করে পেটে ধারণ করেছিলেন। যেদিন আমরা আপনারা মায়ের পেটে এসেছি, হাত পা গজিয়েছে, লাথি মেরেছে মায়ের পেটে। গভীর রজনীতে শুয়ে আছেন মা, কুয়াশার চাদরে সারা পৃথিবী ঢাকা, প্রচন্ড ঠান্ডার রাত। একটা একটা করে মা শরীর থেকে লেপ সরায়, খেতা সরায় আর বেরিয়ে আসে। সন্তান একটার পর একটা লাথি মেরে মেরে মায়ের ঘুম নষ্ট করে দেয়। চোখের পানি ঝরতে থাকে মায়ের। সারা রাত
মা দাঁড়িয়ে থাকে, একবার বসে একবার দাঁড়ায়, পেটের ব্যথা যায় না। এভাবে একটা দুইটা দিন নয়, একটা না 10 মাস 10 দিন, একটা জীবন্ত মানুষের পেটে আরেকটা জীবন্ত মানুষ এভাবে বেড়ে ওঠে। সারা রাত এইভাবে যন্ত্রণায় কেটে যায় মায়ের। দিনের বেলাতে যখন মা খেতে বসেছেন, মা খাওয়ার মুখে দেওয়ার সাথে সাথে সন্তান আবার পেটে লাথি মেরেছে। মা খাওয়াটা ফেলে দিলেন, ফেলে রাখলেন খাওয়া, মুখে যা দিলেন বমি করে ফেলে দিলেন। এই যে একটি রাত, দুটি রাত নয়, 10 মাস 10 দিন, আবার 10 মাস 10 রাত, এইভাবে মায়ের যন্ত্রণায় কেটে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু খোঁজ খবরে দেন, ও মা, এই যে রাতের বেলায় ঘুমাতে পারো নাই, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। এই যে দিনের বেলায় খাওয়া হলো না, নফল রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব দান করে দিবেন কে? ভূমিষ্ঠের সময়টি যখন ঘনিয়ে আসে, স্বামীর হাত ধরে স্ত্রী, ও প্রাণের স্বামী, আমার মনে হয় জীবনে আর আমি বেঁচে থাকবো না। এক একটি প্রসব যন্ত্রণা, এক একটি মৃত্যু তার চোখের সামনে তুলে ধরে। এই অবস্থায় মা সুতিকা দিয়ে চলে যায়, শরীর থেকে রক্তগুলো প্রবাহিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তখন মাফ করে দেয়। এই অবস্থায় মা যদি মারা যায়, শাহাদাতের মওত নসিব হয়ে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এভাবে কষ্ট করে করে মা দুনিয়াতে একটা শিশুকে নিয়ে আসেন। ওই শিশু যখন দুনিয়া আসলো, মা দেখতে চায় আল্লাহ কি দান করেছেন। সন্তানের কান্না শুনলে মায়ের দুঃখগুলো আস্তে আস্তে মুছে যায়। কোলে নিয়ে সন্তানের মুখ দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের ঘুম না খাওয়া সব হৃদয় থেকে মুছে যায়। দায়িত্ব এখানে শেষ হয়ে গেল না। এই যে নিঃসরিত শরীর, এই নিঃসরিত শরীরে এবার মা সন্তানকে দুধ খাওয়ানো শুরু করে। অফিসালহু ফি আমাইন, 2 বছর তিলে তিলে সন্তানটাকে দুধ খাওয়া বড় করে মা। আর যে পিতা এই মায়ের খরচ জুগিয়ে দেন, ওই পিতার প্রত্যেকটি পয়সাকে সদকা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, 2টি পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটি হলো যেটা পরিবারের জন্য খরচ করা হয়, আর একটি হলো আল্লাহর কোরআনকে বিজয়ের জন্য যেটা খরচ করা হয়। এই 2টি পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ বলছেন, ও গোলাম, আমাদের করুনি, এই পিতা মাতা তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি, অতএব আমার শুকরিয়া আদায় করো। আর পিতা মাতার শুকরিয়া আদায় করো, কারণ আমার দিকেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তাহলে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী সহ মদিনা পাহারা দিতেন। ইসলাম থাকে যেখানে, সেখানে পার্থক্য হলো, ইসলাম যে এলাকায় থাকে সেখানে শাসকেরা কষ্ট করে, জনগণ আরাম করে। আর যেখানে ইসলাম থাকে না, জনগণ কষ্ট করে, শাসকেরা আরামে ঘুমায়। ঠিক কিনা? মন্ত্রী একটা আসার সময় রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক না? ঠিক। সব দাঁড়িয়ে থাকে, শুধু মন্ত্রী চলে, আছে না নাই? কিন্তু ইসলাম এমন নয়। ইসলামে ফকিরের অধিকার যেমন, মন্ত্রীর অধিকারও। বরং বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু, তোমার আগমনে মানুষ দাঁড়া, কিন্তু যদি তুমি চাও তুমি জাহান্নামী। তুমি চাইতে পারবে না তোমার আগমনে মানুষ দাঁড়া। যে চাইবে আমার আগমনে মানুষ দাঁড়া, সে জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কেউ যদি নিজের থেকে দাঁড়ায়, আমি চাইলাম না, নিজের থেকে দাঁড়ায়, তাহলে কোনো আপত্তি নেই। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তাফসীর ফরমাচ্ছিলেন, suddenly one when three Roman entered the mosque. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাফসীর ফরমাচ্ছিলেন। হঠাৎ করে একজন শুকনা শরীরের মহিলা মসজিদে নববীতে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে গেটের কাছ থেকে ওই মহিলাকে রিসিভ করে আনলেন, নিজের রুমাল বিছিয়ে দিলেন, মহিলা রুমালের উপরে বসলেন। বিশ্বনবী ছাত্রের মতো তার সামনে বসে থাকলেন। জান্নাতে সাহাবে কেরাম অবাক হয়ে হুজুরের দিকে তাকিয়ে আছেন। কোন মহিলা পৃথিবীতে এত সম্মানিত, যেই মহিলার জন্য বিশ্বনবী দাঁড়িয়ে যায়? কোন মহিলা এত সম্মানিত, যার জন্য হুজুর নিজের রুমাল বিছিয়ে দেয়? কোন মহিলা এমন মর্যাদার, যে বিশ্বনবীর রুমালের উপর বসে যায়? কোন মহিলা এমন সম্মানিত, যে মহিলার সামনে বিশ্বনবী ছাত্র সেজে যায়? দীর্ঘ সময়
বিশ্বনবী তার কথা শুনলেন। কথা শোনার পরে ওই মহিলা বিশ্বনবীর মাথা মুছে দিলেন, শরীর মুছে দিলেন। মহিলা দাঁড়ালেন, আল্লাহর হাবিব দাঁড়ালেন। মহিলা দরজা পর্যন্ত গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা পর্যন্ত গেলেন। যত দূর মহিলাকে দেখা গেল বিশ্বনবী দাঁড়িয়ে থাকলেন। তারপরে হুজুর ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা বুঝলাম না পৃথিবীতে কোন ভাগ্যবতী মা এরকম যিনি বিশ্বনবীর চাদরে বসতে পারে। কোন মহিলা এমন বিশ্বনবী যার ছাত্র হয়ে যায়। কোন মহিলা এমন বিশ্বনবী যার জন্য দাঁড়িয়ে থাকে কতটে। হুজুর কেঁদে ফেললেন আর বললেন, আমার সাহাবীরা মায়ের আদর আমার তেমন নসিব হয় নেই। আমাকে কোলে কাকে করে যেই মা দুধ পান করিয়েছেন, আমার সেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমাকে দেখতে এসেছেন, সেই মায়ের জন্য আমি সম্মান প্রদর্শন করলাম। মা মায়ের চেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর কিছুই। আল্লাহর পরিবার তিন গুণ মায়ের মর্যাদা, ঠিক কিনা? এজন্য কোরআনের মা, মা ছাড়া যেমন সংসার চলে না, মা ছাড়া যেমন পরিবার থাকে না, সূরা ফাতিহা ছাড়াও ইসলাম চলে, সূরা ফাতিহা ছাড়াও নামাজ চলে না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন চলে। এজন্য একটা সূরাকে আলাদা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। বলছেন আগে তোমাকে 7টা আয়াত দিলাম, তারপরে কোরআন দিলাম। আগে কোরআন না, ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। আমি আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম। বারবার যে আয়াতগুলো পড়া হয়, যত পড়ি তত ভালো লাগে। জীবনে কেউ বলতে পারে না এই আয়াত পড়ে আমরা বিরক্ত হয়ে গেছি, ঠিক কিনা? এই যে সামনে রমজান আসতেছে, একদিন আমরা 70-80 বার পড়ি, যতবার পড়ি ভালো লাগে না, খারাপ। এক এক ইমামের কাছে এক এক মজা, এই মজা দান করেছেন কে? পৃথিবীর কোনো গান নেই যেটা বারবার মানুষ শুনতে চায়। এরকম কোন গান পৃথিবীতে আজও জন্ম 1 মাস 2 মাস 3 মাস পরে ওগুলো আর কেউ শুনে না, ঠিক কিনা? কিন্তু এই কোরআন 1450 বছর আগে নাযিল হয়েছে। আজকে দুপুরে আমরা 8 বার 12 বার পড়ছি কিনা? আমরা পড়েছি। এই জন্য আর যেন ভুল না হয়। আপনার শরীর অসুস্থ, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, শরীর সুস্থ করে দিবেন কে? আমি ইংল্যান্ডে আমার এক ফ্রেন্ড, তার হাই প্রেশারের কারণে ঘাড় প্রচন্ড ব্যথা। সে আমাকে বলছে, আই হ্যাভ সিভিয়ার নেক পেইন, উইল ইউ হেল্প মি? আমাকে বলছে আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা, ব্লাড প্রেশারের কারণে, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি হাত মুছে সূরা ফাতিহা পড়লাম, হঠাৎ করে ব্যথা কমে গেল। ও আমাকে বলছে, হোয়াট টাইপ অফ মেডিসিন ইউ বিন ইউজিং? তুমি কোন ঔষধ ব্যবহার করছো? আমি বললাম, দা মেডিসিন অফ মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী যে ঔষধ ব্যবহার করতেন আমিও সেটা করেছি। আপনি যখনই অসুস্থ হবেন, প্রথম হলো কোরআন, তারপরে হলো ঔষধ, দুটি মিলে পরিপূর্ণ চিকিৎসা হয়, ঠিক কিনা? আমরা কোরআনের কাছে যাই না, কারণ আল্লাহ কোরআনকে চিকিৎসক হিসেবে নাযিল করেছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে আমি যা নাযিল করেছি সবটাই হলো ঔষধ, আর মুমিনদের জন্য কোরআনকে আমি রহমত বানিয়ে দিয়েছি। কোরআন আছে যেখানে রহমত আছে, সেখানে কোরআন নাই যেখানে রহমত নাই। এরকম একটা সভা আপনাদের প্রধানমন্ত্রীও বিনা পয়সায় দোয়া করতে পারবেন না, ঠিক আছে? এই সভাতে আমার মাহফিল 3 দিন পরে তিনি গিয়েছেন, 20 থেকে 25 কোটি টাকা খরচ, ওনার কর্মীদের মুখে শোনা। আমার ওই মাঠের অর্ধেকও তিনি ভরতে পারেন নাই 25 কোটি টাকা খরচ করে। কারণ বাংলাদেশের মানুষ অখাদ্য মুখাদ্য শুনতে চায় না, নিজের পকেটের পয়সা খরচ করে আল্লাহর কিতাব শুনতে চায়। এজন্য যারা কোরআন বিরোধী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সাধারণ মানুষগুলো কোরআনকে ভালোবাসে, যে কোনো দলেরই হোক। গ্রামে গঞ্জে কোরআনের বিরুদ্ধে কোনো দলমত নেই। কিছু নেতার মাথা খারাপ হলো ঢাকা শহরে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওদের দলীয় কর্মীরাও ওদেরকে পছন্দ করে না, ঠিক কিনা? ওদের দলীয় কর্মীরা ওদেরকে ঝাড়ু পিটা করবে। আমরা এই সমস্ত নেতাদের অপসারণ চাই। যারা কোরআন চাও না, বাংলাদেশ থেকে চলে যাও। আর এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, রাজি আছেন না? নেই? আল্লাহ আমাদেরকে কবুল করুন।
এগুলো ইসলামের জন্য আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত। এগুলো আমাদের জন্য কোনো নতুন নয়। আমাদের নবীকে হামলা করা হয়েছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের কাউকে হামলা ছাড়া হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু prestigious সাহাবী, one of the richest person in the territory of Mecca, মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান যিনি, তাকেও কালেমার জন্য মেরে রক্তাক্ত করা হয়েছে। শুধু রক্তাক্তই করা হলে অজ্ঞান করে দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রথম 5 জন কালেমা গ্রহণ করলেন। কয়জন? প্রথম হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, দ্বিতীয় হলেন আবু বকর রাদিয়াল্লাহু, তৃতীয় সুমাইয়া, চতুর্থ আম্মার, পঞ্চম ইয়াসার। এই 5 জন হলো ইসলামের প্রথম গ্রহণকারী। আম্মার, ইয়াসার, সুমাইয়া এই 3 জন দরিদ্র পরিবারের সন্তান, কৃতদাসের মতো ছিলেন। তাদেরকে যেদিন থেকে কালেমা পড়েছে সেই দিন থেকেই মরুভূমির রোদের ভিতরে সকাল থেকে রাত পর্যন্ত চিৎ করে হাত পা বেঁধে ফেলে রাখা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখতে গেলেন, হুজুর কেঁদে ফেললেন আর বললেন, ও সুমাইয়া, আম্মার, ইয়াসার, তোমরা মন খারাপ করো না, আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। এত জোরে হাত বেঁধে রাখা হয়েছে, যেখানে বেঁধেছে ওখানে কেটে হাতের ভিতর রশি ঢুকে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্ত ঝরছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই পরিবারকে আল্লাহ জান্নাতে পরিবার হিসেবে প্রতিষ্ঠিত করে দিবেন, তোমরা প্রত্যেকেই জান্নাতের সরদার হয়ে যাবা। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ মাসকে মাস বেঁধে রেখেছেন, কারণ তাদের পক্ষে কেউ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবেজাবে মন্তব্য করলো আবু জেহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 60-এর উপরে, তিনি সহ্য করতে পারলেন না। আবু জেহেলের মুখের পাশে থুতু মেরে দিলেন আর বললেন, ওই পাপিষ্ঠ মুখে আমার বিশ্বনবীর বিরুদ্ধে যেন কোনো কুৎসারটনা না হয়। আবু জেহেল নিজের হাতের বললাম সুমাইয়ার লজ্জা তারে উড়িয়ে মারল। সুমাইয়া সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই ঘটনা যখন হুজুর শুনলেন, হুজুর চোখের পানি ফেলে বললেন, আল্লাহ আমার সুমাইয়াকে জান্নাতের সমস্ত মহিলাদের সরদার তুমি বানায়া দাও। ঈমান বাকাত ধারণ করেছে। অবশ্য বেনাপুলে কোনো তাবিজের ব্যবসা হয় না, বেনাপুলের লোকেরা খুবই ভালো। কি বলে? তাবিজ আছে তো আপনাদের হাতে? তাবিজ গুলো দয়া করে খুলে রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের বিরুদ্ধে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন 3টা সূরা, যেটা পড়লে আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয়। কে হেফাজতের দায়িত্ব নেন? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা পড়ে ফু দিবেন, পৃথিবীর কোন দুশমন আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না। এটা বিশ্বনবী করতেন, কারণ বিশ্বনবীকে তাবিজ করা হয়েছে, জাদু করা হয়েছে, জাদু করে তার জীবনের সুখ নষ্ট করে দেওয়া হয়েছে। জাদু থেকে বাঁচার জন্য 11টি আয়াত দান করেছেন কে? 11টি গীত মেরেছে ওনার চুল নিয়ে, ওনার চিরুনি মোবারক নিয়ে 11টি গীত মেরেছে। গীত মেরেছে আসাদ ইবনে লাবিদের 2 মেয়ে। মেয়েদেরকে দিয়ে এটা করানো হয়। আমি শাদ্দিন নাসা তাতে ফিল ওকাত। ওকাত মানে হলো জিরু। আপনারা জিরুকে কি বলেন? জিরা, জিরে না জিরা, জিরা, জিরে। এই জিরে বিশ্বনবীকে মারা হয়েছিল। এই জন্য জাদু যারা করে, যারা করায়, 2 দলই হলো কাফের। 2 দলে কি? কাফের। বিশ্বনবীকে যখন জাদু করা হলো তিনি ভুলে যেতেন। 30 পারা কোরআন যিনি বলেন না, দায়িত্ব নিয়েছেন কে? যখন বারবার তিনি জিহ্বা নেড়ে কোরআন পড়তেন, আল্লাহ বললেন, ও নবী আপনাকে আমি এত ভালোবাসি, বারবার জিহ্বা নেড়ে কষ্ট করার কোনো দরকার লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী আলাইহিস সালাম, বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজেই আপনার মধ্যে কোরআন জমিয়ে রাখবো। সেই নবীর রহমাকে যখন তাবিজ করা হলো তিনি ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন, পেইন শুরু হলো শরীরে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠালেন। একজন মাথার কাছে বসলেন, পায়ের কাছে বসলেন। মা আয়েশার বর্ণনা বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, মা মারদুহু,
একজন আরেকজনকে বলছে মা মারদু, তার অসুস্থতা কি? আরেকজন বললো যে মারদু তাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? আসহাব ইবনে লাবিদ তার দুই মেয়েকে দিয়ে বিশ্বনবীর ঘর থেকে চুলা চিরুনি চুরি করে নিয়েছে। ওখানে 11টা গিট দিয়ে একটা কূপে ফেলেছে, সেখান থেকে উঠিয়ে আনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন 11টা আয়াত নাযিল করলেন। কয়টা? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা 11টা আয়াত পড়লেন বিশ্বনবী, 11টা গিট খুলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন। তারপর থেকে প্রতি রাতে তিনি 3টা সূরা পড়তেন, প্রতিদিন সকালে 3টা সূরা পড়তেন। এগুলো পড়ে নিজেকে বন্ধ করে রাখতেন, অন্য কিছু বাধার কোনো দরকার নাই। ওয়াল্লা আসর পড়েন, ওয়াল্লা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসর মানে হলো আসরের নামাজ, অথবা আসর মানে হলো মহাকাল, সময়। এই সময় কে বলেন তো? সময়কে আল্লাহ, সময়কে আল্লাহ। এই জন্য সময়কে, যুগকে গালি দিতে নিষেধ করা হয়েছে। লা তাসুব্বুদ দাহর আনাদ দাহর। সময়কে গালি দিও না, যুগকে গালি দিও না। আমি আল্লাহ হলাম সময়, আমি আল্লাহ হলাম যুগ। সময়কে যারা গালি দেয় তারা কবিরা গুনাহ করে। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। সময়ের মালিককে, অহংকারের মালিককে। আমার নামের আগে অহংকার ব্যবহার করা হয়েছে, খবরদার। কোন ব্যক্তির নামে অহংকার শব্দ ব্যবহার করা 100% হারাম, 100%। হোক সে প্রধানমন্ত্রী, হোক সে কোন প্রতিমন্ত্রী, কারো নামে, কোন ব্যক্তির নামে, কোন নবীর নামেও অহংকার ব্যবহার করা যাবে। অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। যে আমার সাথে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। আর যার শরীরে 1 জাররা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা নতুন কাপড় পরি, আমরা নতুন জুতা পরি, আমরা নতুন জামা পরি, টুপি পরি, এগুলো কি অহংকার হবে নাকি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। তবে অহংকার কি? গামতুন নাস বাতারুল হক। অহংকার হলো মানুষকে অবজ্ঞা করা, সাধারণ মানুষকে দাম না দেয়া। অহংকার হলো সত্যকে গ্রহণ না করা। কোরআন ছাড়া বাঁচার উপায় নাই, এটা জেনেও যারা কোরআন গ্রহণ করে না তারাই হলো অহংকারী। ঠিক যাবে? ঠিক। কোরআন ছাড়া বাঁচার উপায় নাই, এটা জেনেও কোরআনের লোকদেরকে জেলখানায় ভরে। ঠিক যাবে? ঠিক। এটাই হলো অহংকার। কি চরিত্র এক একজনের! বিগত 40-50 বছরে যাদের কোনো নামাজ কাজা নাই, যাদের কোনো রোজা কাজা নাই, যারা কোনো মানুষের হক পালন নাই, একটা পিয়নকে যারা মাথায় তুলে রাখে, তাদের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা হচ্ছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন যেখানে আমরা যাব, আল্লাহ কসম কাটছেন। কসম কাটছেন কে? আল্লাহর কসম আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা কসম কাটতে হবে কার নামে? কেউ ফিরে না খালি হাতে। বলে মনের কথাটা কইয়ে ফেলে। হ্যাঁ, আমাদের ঈমান নষ্ট করার জন্য ভণ্ডরা এগুলো চালু করেছে। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে, মাওলারে তোর দরবারেতে। চাইবেন কার কাছে? দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে। দয়া করো আমারে। দয়া করবেন কে? 24 ঘন্টা কার দয়ায় বেঁচে আছি। এই যে ছোট্ট একটা সূর্য, আরেকটু যদি নিচে নামতো আমরা সব জ্বলে ছারখার হয়ে যেতাম। ঠিক কিনা? আর যদি এখন যেখানে আছে তার চেয়ে উপরে উঠে যায়, সারা পৃথিবীকে বরফ বানিয়ে দিবেন কে? আবার চাঁদ এখন যেখানে আছে একটু নিচে যদি নেমে যায়, সারা দুনিয়া পানিতে ডুবে শেষ হয়ে যাবে। আবার এখন যেখানে আছে একটু যদি উপরে উঠে যায়, সারা দুনিয়া মরুভূমি হয়ে যাবে। আল্লাহ বলছেন, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোমাকে সৃষ্টি করলাম, ফাসাওয়াকা সংস্থাপন করলাম, ভারসাম্যপূর্ণ করলাম। যেখানে যেটা রাখার দরকার সেখানে সেটা দিয়েছেন কে? এই যে চেহারার দিকে তাকান, দুটি চোখ পাশাপাশি,
যদি একটা উঁচু নিচে হয় ওই লোকটাকে আমরা কি বলি? বেড়া। কি? বেড়া। বেড়া। মানে তাকায় ওদিকে কিন্তু চোখ যায় ওদিকে। এটা কি বলি আমরা? বেড়া। আবার ইংল্যান্ডের একজন ডাক্তার আমাকে বলছেন, পিপল অ্যাপিয়ারেন্স মেড মি মুসলিম। মানুষের আকৃতি আমাকে মুসলমান বানিয়ে ফেলেছে। আমি বললাম কিভাবে? তিনি বললেন, দেখেন আমাদের এই যে চোখ দুটি যদি এখানে না হয়ে বগলের তলে হতো, কেউ জামা পড়তে পারতাম না, এখান থেকে সেলাই করে এমনি হাঁটা লাগতো, ঠিক কিনা? এমনি হাঁটা লাগতো। কতক্ষণ আপনি এমনি থাকতেন বলেন তো? আবার তিনি বললেন, যদি মানুষের কানগুলো হাতির কানের মতো হতো, পাশাপাশি কেউ বসতে পারতো না, বসলে কিন্তু একজন কান সরা, কান সরা, ঠিক কিনা? কিভাবে অ্যানালাইসিস করলেন তিনি? আবার তিনি বলছেন, যদি মানুষের নাকগুলো হাতির নাকের মতো হতো, একটাও দৌড় দিতে পারতো না, নাকে নাকে বাড়ি খেয়ে চিপিয়ে পড়েছে। এত সুন্দর করে কে বানিয়েছেন? কার কাজের জন্য? আল্লাহর কাজের জন্য। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো, কেন তোমাদেরকে বানিয়ে না বানালাম, সুন্দর করে কেন দিয়েছি শোনো। ওয়াত্তিন পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জাইতুনের কসম, তুর সিনার কসম, নিরাপদ শহর মক্কার কসম, সর্বশ্রেষ্ঠ করে আমাদেরকে বানিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ। কেন সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সর্বশ্রেষ্ঠ করে জীবন এবং মৃত্যু আমি বানালাম, আমি দেখতে চাই তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ কে করে। আমরা বললাম সবচেয়ে ভালো কাজ কি? আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। পরিচয় কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কার বান্দা? কার গোলাম? নাকি পীরের গোলাম? নাকি কবরের গোলাম? গোলামি করবো কার? নাকি পচা নেতার গোলাম? পচা নেতা কয়, কর্মীরা এখানে শীত হয়ে থাকো, নামাজও নাই রোজাও সেই নেতার পেছনে দৌড়ায় আসে না নাই? কিয়ামতের ময়দানে এই নেতাগুলোকে কর্মীরাই পায়ের তলায় দিবে। কার কথা? এই কর্মীরাই বলবে, আল্লাহ এই সমস্ত শয়তান নেতাগুলো আমাদেরকে নামাজ থেকে বঞ্চিত করেছে, পর্দা থেকে বঞ্চিত করেছে। রাব্বানা পড়েন, রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Oh our Lord, show us those people who made us to stay among the human and jinn. আমাদেরকে দেখিয়ে দেন ওই লোকদেরকে যারা আমাদেরকে গোমরা করেছে মানুষ আর জিন থেকে, আমরা তাদেরকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করব, তারপরে আমরা জাহান্নামী হব। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। জান্নাতের জন্য কাজ করতে হলে কার কাজ করতে হবে? করতে রাজি আছেন তো? করতে রাজি আছেন তো? আল্লাহর প্রথম কাজ কি বলেন তো? আল্লাহর প্রথম কাজ কি? প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন আমরা কালেমা না বোঝার কারণে কালেমা পড়ে ভিক্ষাও করি, ঠিক না? ঠিক। কালেমা পড়ে আবার বিভিন্ন ইসলাম বিরোধী দল কথা কন না কেন দল করি। কালেমা পড়ে আবার মুশরিকের পিছনেও লাইন করি। কালেমা পড়ে আবার মুশরিক বিসমিল্লাহর ব্যাপারে ফতোয়া দেয়, সেই কথাও আমরা শুনি। নামাজে পড়ি আমা আনা মিনাল
মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক। কালেমা সংসারে মেয়ের সম্পদ আপনারা নাই। আবার ছেলের সংসারে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আবার স্বামীর সংসারে মেয়ের সম্পদ আপনারা নাই। আবার ছেলের সংসারে আছে না নাই? তাহলে মেয়ে পাইল কয় জায়গায়? 3 জায়গায়। কারণ মেয়ের কষ্ট 3 জায়গায়, ঠিক কিনা? পেটে ধারণ করেছেন কে? আবার 2 বছর দুধ পান করিয়েছেন কে? জন্মের সময় রক্ত দিয়েছেন কে? তাহলে 3 জায়গায় কষ্ট বেশি করেছেন কে? এই জন্য 3 জায়গা থেকে মাকে সম্পদ দান করলেন কে? কোন মা যদি সারা জীবন 1 টাকাও স্বামীর সংসারে খরচ না করে, মা কখনো গুনাহগার হবে না, মা দোষীও হবে না। যে ছেলেটা মেয়েকে মহরানা দিতে পারবে না, মেয়েকে খাওয়া দিতে পারবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন he shouldn't get married, সে যেন বিবাহ না করে, সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। কার হুকুম? আল্লাহর হুকুমের জন্য যখনই কেউ বিয়ের জন্য আসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমার কাছে মহরানা আছে নাকি? সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ খেতেই পাই না, মহরানা দেব কোত্থেকে? একজন দরিদ্র সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি খেতেই পাই না, কেমনে মহরানা দেব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলেন আমি 10টা সূরা জানি। আল্লাহর হাবিব বললেন তোমার মহরানা হলো 10টা সূরা, তোমার বিবিকে তুমি মুখস্থ করায়া দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে বলে জোরে হয় দেখবে। কারণ মাথায় তো উল্টা জিনিস বসা, বেডি মানুষ থাকবেই ঘরের ভিতরে, কি জন্য ক্ষমতা নিয়ে টানাটানি করো? এই জন্য দেশের মানুষ সোজা চলতে পারে না। আল্লাহ আমাদের 2 নেত্রীকে ইসলামের জন্য কবুল করো। একজন ইসলামকে ভালোবাসেন, ইসলাম আলাদেরকে নিজের কাছে কাছে রাখেন। আরেকজন ইসলাম দেখলে জম দেখে, ইসলাম দেখলে বর্তমান দেশে প্রশাসনে কোন নামাজি বিসিএস থেকে রাখা হয় নাই। যত নামাজি বিসিএস পিটিও সব ওএসডি করে দেওয়া হয়েছে। আল্লাহ তোকে ওএসডি করবেন। আমরা নামাজ আছে যেখানে আমরা যাব, রোজা আছে যেখানে আমরা যাব, ঈমান আছে যেখানে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বিশ্বনবী এটার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে আল্লাহর লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর লানত। শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো যিকরুল্লাহ। কার জিকির? আরো জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, সর্বশ্রেষ্ঠ জিকির হাদিসটা মুখস্থ করেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। আর ঈমানের সর্বশ্রেষ্ঠ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমানের সর্বশ্রেষ্ঠ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। কারণ কোরআনের একটা সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়। ঠিক আছে? ঠিক। আপনারা আরে কষ্ট করছেন তো, সকাল 10টা থেকে নাকি আপনারা আসছেন? হ্যাঁ, আমি মোনাজাত করে দিই। আপনারা ভাত খাইছেন? দুপুরে খাইছেন? আমিও খাইনি। আমিও খাইনি, আলহামদুলিল্লাহ। বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো? থাকবেন তো? যে দেশের মানুষ কোরআনকে এত ভালোবাসে, একবারের জন্য আল্লাহ এই দেশে কোরআন কায়েম করে দেয়। কোরআন দেশে কায়েম হবে, এটাতে কোনো ভুল নেই। কোরআনের লোকদের রক্তে আজকে বাংলার জমিন রঞ্জিত হয়েছে। কোরআন আছে যেখানে আমরা যাব, ঈমান আছে যেখানে আমরা যাব। ঈমানের
চেয়ে দামি জিনিস আর কিছুই। ইমানের প্রধান কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা জিনিস ছাড়া সব কিছুর উপর আল্লাহর নাম ও আল্লাহর জিকির। আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা, আল্লাহর জিকির আছে যেখানে রহমত আছে, আলেম আছে যেখানে রহমত আছে। আবার আলেমদের মধ্যে দুইটা গ্রুপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুশকাতের মধ্যে হাদিস নিয়েছে ইবনে মাজার বর্ণনা, খায়রুন নাসি খিয়ারুল উলামা শাররুন নাসি শিরারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো এরা ফেরেশতার চেয়ে ভালো। আল্লাহু আকবার। আর আলেমদের মধ্যে কিছু খারাপ আছে না নাই? কথা বলেন না কেন? কিছু বেদাতি আছে না নাই? বিশ্বনবী বলেছেন এরা শয়তানের চেয়ে খারাপ। আল্লাহ ওদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আরো করে বলি আমিন। আর আলেমদেরকে যারা অনুসরণ করে এদেরকে নাজাত দিবেন কে? বাকি সবগুলোর উপর বলে লানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করে দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আছে যেখানে নাজাত আছে সেখানে। আমরা বললাম আল্লাহ কি নাজাত? আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো তারা, ঈমান আনলো যারা, ঈমান আনলো যারা, সফল হলো তারা। কার কথা? যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেখানেই তোমরা মুমূর্ষু রোগী দেখো তার পাশে তোমরা পড়া শুরু করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমার হবে না, তাই আমরা সিরাতুল মুস্তাকিম পার্টির তরফ থেকে আপনাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমানের আহ্বান জানাই, ইসলামে পরিপূর্ণ দাখিলের আহ্বান জানাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতি পন্থা সুন্নত অনুযায়ী আপনাদের সমস্ত কাজ করবেন। আপনাদের নামাজ থেকে শুরু করে, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে পর্যন্ত, জন্ম থেকে মরা পর্যন্ত সব জায়গায় আমরা যদি এইভাবে আল্লাহর বিধান মেনে চলতে পারি তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং কবুল করবেন, মাফ করে তিনি আমাদের ইহকালীন পরকালীন সফলতা দান করবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে মহান প্রভুর কাছে প্রার্থনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।